Ossa Mwtaini Swkangno 2021 Bisini TET pass Khlaijak 3631 candidate Rokno Waisabai recruit Khlainani bagai Sanmung Tisajakha all TET pass candidate group 2021 Srangsara Agota Press Club kaisa kokthum pandaringai o koktuma saklaikha all TET pass candidate group 2021 ni ojamaro 2021 BCO TET pass ungjak 3631 candidate Rokno Pujani Swkang recruit Khlaijak na ungtung hunai Sanmung Tisajakha Srangsara Agota Press Club kaisa kokthum pandaringai all TET pass candidate group 2021 ni ojamaro Asalo Panda Kok Sanathangai 2019 BCO TET pass ungjak candidate Rokno recruit Khlainani yagulo bebagi 1000 setlangjago sebo Piaba gobang rungnogo krei phrungnai aboni bisingo lenglamao thangjak gobangma rungphrungnai do Abo by 3631 candidate Rokno thangjake sebok langjakna ungthung hunai saka all TET pass candidate group 2021 ni ojamaro কি কারণে আমরা অ্যাকচুয়ালি এখানে প্রেস কনফারেন্সের আওতায় এসেছি এবং কি কারণে আমরা এখানে এই অবস্থা সৃষ্টি হলো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা 3631 জনের প্রতিনিধিত্ব করছি আমি রুমা বিবি এবং আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ ঘোষ তারপর এখানে পূর্ণিমা দেব মিস্টার শিবু দাস এবং দেবাশিস রুদ্রপাল আমরা সবাই এখানে যারা টেট মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট হয়েছেন তাদের প্রতিনিধিত্ব করতে আসছি এখন আমরা কি কারণে এই প্রেস কনফারেন্স করছি সেগুলি হলো আমরা যখন প্রথম আমাদের যে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী স্যার বিপ্লব কুমার দেব যখন আমরা মানে ওনার সঙ্গে যখন আমরা কোয়ালিফাইড মানে অলরেডি হয়েছি তখন ওনার সঙ্গে আমরা দেখা করতে যাই 3 থেকে 4 বার কিন্তু উনি আমাদের ডাকে সাড়াও দেননি ইভেন উনি আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি তারপর দ্বিতীয়বার যিনি এখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন ডক্টর মানিক সাহা স্যার ওনার বাড়িতেও আমরা 4 থেকে 5 বার যাই কিন্তু না উনি আমাদের কথা শুনেছেন না উনি আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করেছেন এমতো অবস্থায় আমরা দ্বারস্থ হই আমাদের যিনি শিক্ষামন্ত্রী স্যার মিস্টার রতনলাল যখন আমরা ওনার বাড়িতে যাই তিনি আমাদেরকে দফায় দফায় এক এক রকমের কথা এক এক সময় বলেছেন যখন আমরা অনেক মানুষ নিয়ে ওনার কাছে যাই যখন আমরা 300-400 জন মানুষ নিয়ে মানে আমাদের প্রতিনিধিত্ব দল নিয়ে যাই তখন উনি আমাদের সঙ্গে মানে পজিটিভ কথাগুলো বলতেন কিন্তু যখন আমরা 4 জন বা 5 জনের দলগুলা প্রতিনিধিত্ব করতে যাই তখন উনি আমাদের সঙ্গে এক এক সময় এক এক কথা উত্থাপন করেন এবং উনি বলেন যে তোমাদের যা কিছু করার আছে তোমরা করবে আমার কিছু করার নেই সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা গত 11ই জুন একটা কর্মসূচির জন্য আমরা প্ল্যান করি এবং কর্মসূচি নেওয়ার জন্য আমাদের সকলে একসাথে হই এবং সেইটা এখন যে নির্বাচন বিধি চলছে সেইটার আওতায় পড়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রশাসন থেকে আহ্বান করানো হয় বা অনুরোধ করানো হয় যেন আমরা এটাকে বাতিল করি তো সেই ক্ষেত্রে আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে এবং আমাদের সরকারকে সম্মান জানিয়ে সেটাকে আমরা প্রত্যাহার করতে বাধ্য হই এখন বিষয় হচ্ছে যে আমাদের কথাগুলি কেন শিক্ষামন্ত্রী বা শুনছেন না এবং কেনই বা আমাদের মুখ্যমন্ত্রী স্যার এগুলাকে শুনছেন না আর রাজ্যের যে শিক্ষা সংকট ব্যবস্থা শিক্ষার যে আর্থিক সংকট বা শিক্ষার যে সংকট ব্যবস্থা চলছে তা তো আপনারা অবগত আছেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো কোনো কিছুই পেলাম না এখন আমার লাস্টে যেটা দাবি সেটা হলো আমরা যারা টিটেট ক্যান্ডিডেট যারা নিজেদের সর্বস্বটুকু বিলীন করে দিয়ে লোন থেকে নিয়ে যা কিছুই ছিল আমাদের সব কিছু বিলীন করে দিয়ে আমরা বিএড করলাম দেন আমরা কোয়ালিফাইড হলাম এখন আমাদের কেন সবাইকে রিক্রুট করছে এখন কথা হলো সেই শিক্ষক শূন্যপদে খালি আছে সেটা আজকে কিন্তু আমার কথা নয় একদম সেম কথা বলেছেন যখন 2018 সালে আমাদের নতুন রাজ্য সরকার গঠিত হয় তখন আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রেস মিডিয়ায় আপনাদের সামনে বিভিন্ন জায়গাতে বলেছেন যে রাজ্যে 15,000 শিক্ষকের অভাব তা পূর্ণ করতেই হবে ডেফিনেটলি পূর্ণ করতে হবে উনি বলে দিয়েছেন সেই রকম কথা এছাড়াও রতনলাল নাথ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি বলেছিলেন আমি এই মুহূর্তে 14,000 চাকরি দিতে পারি কিন্তু আমি তো লোক খুঁজে পাচ্ছি না যোগ্য সম্পন্ন লোক খুঁজে পাচ্ছি না কিন্তু কথা হলো আজকে তো আমরা যোগ্য সম্পন্ন 3,631 জন লোক হলাম এখন তো অতি দ্রুত এটা নিয়োগ করা যেতে পারে আমাদেরকে উনার কথা অনুসারে তারপর আমরা দেখলাম শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছেন 2021 সালের শেষের দিকে আমাদেরকে সবাইকে একসঙ্গে নিয়োগ করার ব্যবস্থা করবেন কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম 20 এপ্রিল 2022 তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী হঠাৎ প্রেস কনফারেন্স করে বলে দেন যে 3,631 জন টেট পাস ক্যান্ডিডেট থেকে মাত্র 600 জনকে নেওয়া হবে যেখানে 14 থেকে 15,000 চাকরি নেওয়ার কথা ছিল
যেখানে শিক্ষকের ঘাটতি 14 থেকে 15,000 চাকরির ঘাটতি, সেখানে আজ মাত্র ওনার কথা অনুসারে 600 চাকরি। ব্যাপারটা কীরকম নাটকীয় ইন্টারেস্টিং বলে আপনাদের কি মনে হয় না? এটা একটা ভেরি ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেল। তাই রাজ্যের কোয়ালিটি এডুকেশন, এবং এই কোয়ালিটি এডুকেশন শব্দটা আমার ডিরাইভ করা নয়, এটা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কথা, যে উনি কোয়ালিটি এডুকেশন ঘটিত করতে চাচ্ছে এবং সেখানে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। সেই কোয়ালিটি এডুকেশনের মান অক্ষুণ্ণ রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরকে অবশ্যই সেই বিষয়টা গভীরভাবে ভাবতে হবে, এবং অন্যথায় নাহলে রাজ্যের ছেলে মেয়েদের, আমাদের বাচ্চা কাচ্চাদের স্কুলের এদের মধ্যে ভবিষ্যৎ জীবন অন্ধকার, এদের জীবনে একটা কালো মেঘ নেমে আসবে। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার জন্য অবশ্যই আশা করি এই রাজ্য সরকার এই অন্ধকারময় জীবনযাপন আমাদের চান না, ওরা আমাদের উন্নতিকল্পে অবশ্যই এগিয়ে আসবেন, সেটা আমি আশা রাখি। তো সেই বিষয় নিয়ে আজকের আমাদের দাবি, যাতে আমাদের সকল TET কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের একসঙ্গে নিয়োগ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নকে অক্ষুণ্ণ রাখার রাজ্য সরকার চেষ্টা করে। রাজা খরা অগলিসমি ফ্রন্ট অফ দ্য কক্থম চিনি খরা।